আমরা যে তিনটে গতীয় সমীকরণ শিখেছি সেই গতীয় সমীকরণগুলো ব্যবহার করে এবার আমরা বেশ কিছু সহজ গাণিতিক সমস্যা কী করে করতে হয় সেটা শিখব। তা প্রথমে তোমাদের বইতে আছে লেখচিত্র ব্যবহার করে বেগ, সরণ, ত্বরণ নির্ণয় সম্পর্কিত সহজ সরল গাণিতিক সমস্যার সমাধান। এটা দেখি আমরা কিভাবে করব। প্রশ্নটা দেখে নিই। দেখো, প্রশ্নে বলেছে যে একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। এই হচ্ছে সেই লেখচিত্রটা। আমি পরে লেখচিত্র আবার দেখাচ্ছি, তার আগে প্রশ্নটা পড়ে নিই। তা থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর বলেছে OA, AB এবং BC কী ধরনের গতি নির্দেশ করে। 2 নম্বর বলেছে বস্তুকণাটির ত্বরণ ও মন্দনের মান নির্ণয় করো। 3 নম্বর বলেছে A থেকে B পর্যন্ত বস্তুর সরণ কত। তাহলে এবার আমরা ভালো করে ছবিটা দেখি, লেখচিত্রটা দেখি। লেখচিত্রটাতে এই যে আমাদের একটা রেড লাইন দেখানো হয়েছে, সেই OABC এটা হচ্ছে একটা গতিশীল কণার বেগ সময় লেখচিত্র। দেখো, এক্স অ্যাক্সিস বরাবর সময় মাপা হয়েছে সেকেন্ড এককে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ মাপা হয়েছে মিটার পার সেকেন্ড এককে। এখান থেকে খুব ভালো করে যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে 5খানা ঘরকে 2 মিটার পার সেকেন্ড, তারপরের 5খানা ঘরকে 4 মিটার পার সেকেন্ড এরকমভাবে ধরা হয়েছে। তার মানে আমরা নিজেরা এখান থেকে একটা স্কেল ওরা করে দিয়েছে। 5খানা ঘরকে 2 মিটার পার সেকেন্ড ধরা মানে এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো, সেই ঘরগুলো হবে 2/5। 5টা ঘরে 2 মিটার পার সেকেন্ড, তাহলে একটা ঘর হচ্ছে একদম সোজা ঐকিক নিয়মের অঙ্ক 2/5 মিটার পার সেকেন্ড। এক একটা ছোট ঘর হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড করে। আর এখানে ওরা এতখানিকে বলেছে 4 সেকেন্ড, এতখানিকে বলেছে 10 সেকেন্ড, এতখানিকে বলেছে 16 সেকেন্ড। তাহলে এবার আমাদের প্রশ্ন কি? প্রথমে বলেছে OA, AB এবং BC কী ধরনের গতি নির্দেশ করে। দেখো, OA হচ্ছে স্থির অবস্থা থেকে, একদম শূন্য থেকে শুরু হয়েছে, তাহলে স্থির অবস্থা থেকে ওপরের দিকে উঠেছে, তাহলে স্থির অবস্থা থেকে সমত্বরণে গতি, সরল রেখায় আছে, তাই এটা সমত্বরণে গতি। AB অংশটাতে গতিবেগ একই জায়গায় আছে 8 নম্বর দাগে, তাহলে AB অংশে হচ্ছে সমবেগ। আর BC অংশে সরল রেখাটা নিচের দিকে নেমে এসেছে, অর্থাৎ BC অংশ হচ্ছে সমমন্দন। তাহলে OA অংশ সমত্বরণে গতি বোঝাচ্ছে, AB অংশ সমবেগ, আর BC অংশ সমমন্দন, কারণ এটা নিচের দিকে নেমে আসছে। 2 নম্বর প্রশ্নে বলেছে বস্তুকণাটির ত্বরণ ও মন্দনের মান নির্ণয় করো। তাহলে বস্তুকণাটির ত্বরণের মান নির্ণয় করব। ত্বরণ আমরা জানি বেগ বৃদ্ধি ভাগ সময়। তাহলে ত্বরণ অংশ কতটা? O থেকে A। ওতে বেগ ছিল 0, এতে বেগ হচ্ছে 8, তাহলে বেড়েছে কতটা? 8 মিটার পার সেকেন্ড। বাড়তে কতটা সময় লেগেছে? 4 সেকেন্ড। তাহলে ত্বরণ কি হবে? ত্বরণ হচ্ছে OA অংশ গতিবেগ বৃদ্ধি ভাগ সময়, অর্থাৎ 8 - 0, কারণ শুরুতে ছিল 0, পরে হয়েছে 8, তাহলে বেড়েছে 8 - 0। আর শুরুতে সময় ছিল 0, পরের সময় 4, তাহলে সময় বেড়েছে 4 - 0, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন অংশটা দেখা যাক। মন্দন অংশে গতিবেগ 8 থেকে কমে 0 হয়েছে, তাহলে গতিবেগ কমেছে 8 - 0। সময় কতটা লেগেছে? দেখো, 10 সেকেন্ড থেকে 16 সেকেন্ড। এইটা মন্দন শুরু হয়েছে B থেকে, তাহলে Bতে টাইম ছিল 10 সেকেন্ড, আর মন্দন শেষ হয়েছে Cতে টাইম হচ্ছে 16 সেকেন্ড। তাহলে সময়টা হচ্ছে 10 থেকে 16 অবধি হয়েছে, তার 6 সেকেন্ড। তাহলে বস্তুর মন্দনটা কত হবে? বস্তুর মন্দনটা হবে 8 - 0 বাই 16 - 10, তাহলে 8-এর 6, তাহলে সেটা কাটাকাটি করলে হচ্ছে 4-এর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে কিন্তু আমরা ত্বরণ এবং মন্দনের মানটা পেয়ে গেলাম।
এবার বলেছে যে এ থেকে বি পর্যন্ত বস্তুর সরণ কত। এ থেকে বি এইটুকু সময় সরণ কত। এই সরণ যেটা, সেটা আমরা ওই অতিক্রান্ত দূরত্বের যে লেখচিত্র করেছি সেখান থেকে শিখি আমরা, মানে সেখান থেকে পাই। সেটা হচ্ছে এবি অংশটা, এবি অংশের শুরু এবং শেষ পয়েন্ট হচ্ছে এ এবং বি। এই এ পয়েন্ট থেকে, মানে এ পয়েন্ট থেকে একটা লম্ব টানবো সময় অক্ষের ওপর, বি পয়েন্ট থেকে লম্ব টানবো সময় অক্ষের ওপর। তাহলে এই এ বির নিচে যতখানি ক্ষেত্রফল আছে, অর্থাৎ এ বি ই ডি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এ বি অংশে অতিক্রান্ত দূরত্ব বা সরণের মান। তাহলে সেটা হয়ে গেল, দেখো এ থেকে বি পর্যন্ত যেতে বস্তুর সরণ হচ্ছে ডি এ বি। এরা এখান থেকে বলেছে ডি এ বিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি করে করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে। দৈর্ঘ্য হচ্ছে ডি এ, প্রস্থ হচ্ছে ডিই। দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 0 থেকে 8 অবধি বেড়েছে, তাহলে 8, দৈর্ঘ্যটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 4 থেকে 10 মানে 6। তাহলে 8 ইন্টু 10-4 করলে 8 ইন্টু 6 48 মিটার। তাহলে সরণ হচ্ছে 48 মিটার। তাহলে আমাকে এবি অংশের সরণ বলেছে বলে আমি এ থেকে লম্ব টেনেছি, বি থেকে লম্ব টেনেছি, এই ক্ষেত্রফলটা নিয়েছি। যদি বলতো, এটা চাইনি তাও আমি বুঝিয়ে দিচ্ছি, যদি বলতো ও এ অংশে সরণ কত, তখন কি করতাম, ও পয়েন্টটা তো সময় অক্ষের ওপরেই আছে, এ পয়েন্ট থেকে লম্ব টেনে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নিতাম। যদি বলতো বিসি অংশের সরণ কত, তাহলে কি করতাম, বি থেকে লম্ব টানতাম, আর সি তো পয়েন্টটা সময় অক্ষের ওপরেই আছে, তাহলে তখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল হতো সরণ। আর যদি বলতো যে পুরো সময়ের সরণ কত, তাহলে ও এ বি সি এই পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে হতো। তাহলে যেটাই আমাদের যেটুকু সময়ের বা যেটুকু অংশের সরণ চাইবে, তার ঠিক নিচের যে ক্ষেত্রফলটা সেটা হবে আমাদের সরণের আনসার। তাহলে এরকমভাবে আমরা কি করলাম, ডিএ হচ্ছে আমার 8 মিটার পার সেকেন্ড এই দিকটা, আর এই দিকটা হচ্ছে আমার 4 থেকে 10 মানে 6 সেকেন্ড। তাহলে 8 মিটার পার সেকেন্ড আর 6 সেকেন্ড গুণ হয়ে গেল, হয়ে সেকেন্ডগুলো কেটে গিয়ে 48 মিটার হলো আমাদের উত্তর। তাহলে এইভাবে লেখচিত্রের সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। পরের ছবিটা, পরে আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেটা দেখো। একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো আছে, তা থেকে নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করো। বি বিন্দুতে বস্তুটির বেগ কত। এইবারকার লেখচিত্রটা হচ্ছে এরকম, এই সময় অক্ষ আর বেগ অক্ষগুলোকে স্কেল করা আছে। যেমন এখানে দেখো, এটা 10 ঘর, এটা 10 ঘর, 20 ঘরকে 20 বলেছে, তার মানে প্রত্যেকটা ছোট ছোট ঘর হচ্ছে 1 মিটার পার সেকেন্ড করে। আর এখানে 10টা ঘরকে 2 সেকেন্ড বলেছে, পরের 10টা ঘরকে আরও 2 সেকেন্ড, তাহলে এখানে প্রত্যেকটা ছোট ছোট ঘর হবে 0.2 সেকেন্ড করে। আচ্ছা, এবার প্রথম প্রশ্ন, বি বিন্দুতে বস্তুটির বেগ কত। বি বিন্দুতে যাচ্ছি, বি বিন্দু থেকে আমরা এই বেগ অক্ষের ওপর লম্ব টেনেছি, এই যে ডটেড লাইনে লম্ব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 40 দাগ। তাহলে বি বিন্দুতে বেগ হবে 40 মিটার পার সেকেন্ড। 2 নম্বর প্রশ্নে বলেছে এ ও বি বিন্দুর মধ্যে বস্তুর, এটা ভুল ছাপা আছে, ত্বরণ কত হবে। এ এবং বি বিন্দুর মধ্যে ত্বরণ কত। আচ্ছা, এ বিন্দুতে বেগ হচ্ছে 20, বি বিন্দুতে বেগ হচ্ছে 40, তাহলে বেগ কতটা বাড়লো, 40 মাইনাস 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড বেগ বেড়েছে। আচ্ছা, এ বিন্দুতে সময় ছিল 0, বি বিন্দুতে সময় হচ্ছে 4, তাহলে সময় হচ্ছে 4 সেকেন্ড। তাহলে ত্বরণ কি করে করব, দেখো বি বিন্দুতে বেগ 40 মিটার পার সেকেন্ড, তাহলে এ ও বি বিন্দুর মধ্যে ত্বরণ হচ্ছে বি বিন্দুতে বেগ মাইনাস এ বিন্দুতে বেগ বাই সময়। সরি, আমি এটা একটুখানি তোমাদেরকে খেয়াল করি, হ্যাঁ 20 থেকে 40 হয়েছে, তাহলে এটা 40 মাইনাস 20 করে হবে 20 ওপরে আর নিচে 4, মানে এখানে বেগটা 20 থেকে বেড়ে 40 হয়েছে,
তাহলে বেগ বৃদ্ধি হচ্ছে 40 - 20 করলে 20 মিটার পার সেকেন্ড, আর সময়টা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এটা করলে কাটাকুটি করে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের প্রশ্ন বলেছে বি ও সি বিন্দুর মধ্যে ত্বরণ কত। দেখো বি ও সি বিন্দু দেখতে পাচ্ছি এটা সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, এই সময়তে বেগ কিন্তু 40-এই স্থির। তাহলে এখানে ত্বরণ কত হবে? ত্বরণ হবে এখানে 0, কারণ এটা সমবেগে আছে। সমবেগে থাকলে ত্বরণ 0 হয়। তাহলে বি ও সি অংশের মধ্যে বস্তুর ত্বরণ 0। সি ও ডি বিন্দুর মধ্যে ত্বরণ কত? সি ও ডি বিন্দু দেখি এবার। সি বিন্দুতে বেগ 40, ডি বিন্দুতে বেগ হচ্ছে 50। তাহলে বেগ বৃদ্ধি হচ্ছে 50 - 40 অর্থাৎ 10। আর টাইম কতটা বেড়েছে? সময় সি বিন্দুতে ছিল 6 সেকেন্ড, ডি বিন্দুতে 8 সেকেন্ড। তাহলে টাইম বেড়েছে 8 - 6 2 সেকেন্ড। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, করে পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইভাবে আমরা ত্বরণটা নির্ণয় করবো। এভাবে যে কোনো লেখচিত্র দিলে আমাদেরকে সেইখান থেকে আমরা কিন্তু কতখানি সরণ হলো, কতখানি বেগ, কতখানি ত্বরণ, কতখানি মন্দন, সমস্ত কিছু লেখচিত্র থেকে দেখে আমরা বার করতে পারি।